শান এই দাঁড়াও 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 আরে তা ওরা বহুদিন পর দেখলাম ভালো আছে এই যে এলাকায় এই আমার বাচ্চা আমার ছেলে স্কুলে পড়ে হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে নিয়ে বাসায় তোমার লগে আসলে কথা আছে দোস্ত কথা আছে আচ্ছা তাহলে সন্ধ্যার পরে দেখা করো হ্যাঁ বাসা যাইও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এ সুন্দর অলি এ দাঁড়ান তো अरे दोस्तों भी है ना तो तरीके डूबे हो गया होगा आज किसके बोला ए तुरे जा दो কি অবস্থা তোমার আচ্ছা তো রেখে যা আমি কারণ আমি কি অবস্থা কি লেগে যাচ্ছে বলছিস আর ওই একটা দোস্তকে দরকার গুড়ি আছে আছে তো টাকা দিলে তো সবই আছে তো যাইতে পারি না বললো আমার একটা ছেলে আমি ছেলের কারণে আমি তো যাইতে পারি না ছেলেটা তো আমার পেরেস্তার মতন জানে কিন্তু আসলে আমি কি এটা তুমি জানো আমার দোস্ত মানুষ ঠিক আছে আর ছেলেটা দিন পারি না যদি আমার একটু উপকার করো টাকা লাগলে দিবে অসুবিধা কি লাগবে তোমার চার পাঁচটা পুরো ঠিক আছে মাল লাগবে না বোতল পাই না অসুবিধা নেই টাকাটা দেওয়া দাও কত টাকা তো দাও না ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা চা খাও হয়েছে দোস্ত হ্যাঁ দোস্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ভালো আছেন স্যার আমি তো আপনার লালমাই গেছিলাম তো একটা ইনফরমার পাইছিলাম স্যার চা দোকানে চা খেতেছিলাম তো তখন একটু দুজন লোকের সন্ধান পাইছি স্যার তাই না বাবার ব্যবসায়িক স্যার এই যে স্যার এই ছবি এই স্যার এই লোকটি না জি স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ কই আছো আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা ঠিক আছে অপেক্ষা করতে তাই নাকি লাগে তোমার 5-6টা কটা আছে আছে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা তো দাম দর কিরকম দাম তো অনেক রকম মাল পাওয়া যায় না অনেক টাকা পয়সা লাগে আনতেও রিস্ক বেশি বুঝছো তো লাগলে তোমার দেওয়া যাবে সমস্যা নেই কটা লাগবে বলো আচ্ছা দাও না 6টা দাও আচ্ছা কেউ আবার বলে ডলো না ঠিক আছে না না জানোই তো এখন কিছু বেড়াতারা বেশি আমার এক বন্ধুর জন্য আচ্ছা বন্ধু মানুষ তারপর একটু বেড়াতারা আছে টাকা 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 দাও দাও ঠিক আছে মাল দেখালো 1 নম্বর মাল কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও টাকা দাও এই আমি আসতেছি হ্যাঁ আপনি কারণ আমি আসতেছি ডেডি আচ্ছা এই তো তাড়াতাড়ি এই জব্বার ডেডি শুনো শুন এই তোমার সানাকেলে চিনো হ্যাঁ হ্যাঁ সানাকেলে বাড়ি যাইয়া আমার একটা ওষুধ দেবো ওষুধটা নিয়ে আসো না আমাকে দিয়ে পারবো না কি যাও না বাবা প্লিজ যাও না না যাও 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 আচ্ছা ঠিক আছে তোমার বিকালে কিছু টাকা দেবো আচ্ছা দাও আচ্ছা তুমি যাও এই দাও সানাকেলে বাড়িতে যাও সাবধানে যাও আচ্ছা হ্যালো কই আছো তোমার হ্যাঁ তোমার আব্বু পাঠাইছে তোমার আচ্ছা ঠিক আছে আসো আমি আমার বাসার সামনে আছি আসো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আঙ্কেল আব্বু যে একটা জিনিস লাগা পাঠাইছে জিনিস দিতে
আরে বাবা ওইগুলো তো ওইখানে ডিবি পুলিশ ধইরা আমার অনেক মারধর করছে, তারপর করার পরে এখন ওইগুলো তো ওরা রাইটে নিয়ে গেছে, তারপর আমি কোনো রকম আসছি। আপনি কি কোন রকম আসছেন? তাহলে আব্বু তো পাঠালো, তখন এটা কি কি করবো এখন? আচ্ছা চলো তোমার আব্বুকে, এই যে দেখছো আমি এগুলো কি ব্যথা দেখছো? আর দেখতেছি তো, তাহলে তো বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বু কাছে চলো, তোমার আব্বু কাছে জানো। আরে ঠিক আছে চলো। এই অটো এটা যাবে নাকি? আচ্ছা আচ্ছা ওটা ওটা কই যাবেন ভাইয়া? যান পড়ছেন, দেখো দিকে যান, দিকে যান। ওকে স্যার। হ্যাঁ হ্যালো জব্বার, তুমি কই আসছো না যে? কই আছো? হ্যাঁ তোমার আঙ্কেলকে নিয়ে আসতেছো? আরে তোমার আঙ্কেলকে নিয়ে আসতেছো কেন? তুমি তো মাল নিয়ে আসবা। কি হয়েছে পরে বলবা। আচ্ছা আচ্ছা আসো আসো আসো, আমি আছি, বাড়ির সামনে আছি। কি শান? হ্যাঁ আমার মাল কই? আমার ছেলেকে পাঠালে মাল দিলা না তুমি? কোথায় কোথায় যাবো বলো, তুমি কি হয়েছে? তোমার গায়ে রক্ত কেন? বলবো একটু পাশে। হ্যাঁ হ্যাঁ কি বলো বলো, এখানে বলো, এখানে বলো, আমার সম্মুখে বলো, থাকতে বলো। ওদিকে আসুন একটু। আরে বলো কে, বলো না তুমি। সামনে 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 হ্যাঁ হ্যাঁ সামনে। দেখো ভাই, আমি ওইগুলো আনতে সময় তারপরে আমার ডিবি পুলিশ ধরে অনেক মারধর করছে, তারপর করার পরে আমার সবগুলো রাইখে দিছে। আমি সত্য কথা, আমি তোমার থেকে কোনো কিছু নেওয়ার কোনো ইচ্ছা নাই আমার। এই যে দেখো আমার শরীরে রক্ত। আমার বিশ্বাস হইতেছে না, তুমি আমার বন্ধু মানুষ, তুমি এটা কি বলো? প্রত্যেকটা সময় তোমার দিয়ে আমি মাল আনাই, তুমি এখন কি বলতেছো? তোমাকে ডিবি পুলিশে ধরছে? কোথায় তোমার ডিবি ধরছে? আমার মনে হয় এগুলো তোমার অ্যাক্সিডেন্টের ইয়ে না। না না, এগুলো সব আমার মায়ের দাগ। ওরা আমাকে একবারে থানাতে নিয়ে গেছে। না 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 আমি না দোস্ত, তুমি আমার সাথে বেমানি সত্যি কথা করছো। বিশ্বাস করো দোস্ত, আমি এর আগে তোমার সাথে অনেক কাজ কারবার করছি, কিছু হয় নাই। তুমি আমার স্কুলের এমন আমার বন্ধু, সব। তুমি আমার সাথে এটা কি করলা? টাকা পয়সা লাগলে তুমি আমার থেকে হালত নিতে, লাগলে চাই নিবা, কিন্তু এটা কি করলা তুমি? না দোস্ত, সত্যি সত্যি আমার সাথে অনেক ইয়ে হয়েছে, তারপরে ওরা আমার অনেক মারধর করছে। তারপরে এখন না না এই সমস্যা। আমি তোমার এই কথা বিশ্বাস করতে রাজি না, কারণ আরো অতীতে একবার তুমি আমার সাথে 2 নম্বর করছো, আমি বিশ্বাস করছি না, হয়তো আমার বন্ধু ভালো হয়ে গেছে, আবার তুমি আমার ওই রকম মিথ্যাবাদী করছো। দেখছো না কি করছে আমার মাইরা? এখন আমি কি করবো কও? এরা আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, তারপরে আমার ঢুকাতে নিয়েছিল, তারপরে আমি কোনো রকম পলাইয়া ছুটে আইছি। তুমি আমাকে বুঝাইতেছো এগুলা, এগুলো বুঝাইতেছো? বিশ্বাস করো দোস্ত, সত্যি কথা, মিথ্যা কথা না। এখন আমি কি করবো কও? না না দোস্ত, তুমি আমার সাথে কাজটা করো, ঠিক আছে? যে বেমানি করছো তুই, একদিন ওই বেমানি ফল পাইবি, ঠিক তুই মাসুল দিতে হবে। তো এখন আমি কি করবো? কিচ্ছু করার নাই, তোর সময় আসলে তুই বুঝবি তুই কি করতে হবে। যা আমি গেলাম। দোস্ত শোনো, কথা মনে রাখিস না, তোর কোনো কথা আমি শুনতে পারি শোনো, যাইও না, না। না দোস্ত। না না দোস্ত শোনো। না, তোর মতো বন্ধু আমার প্রয়োজন নাই। শান, শান আমার সাথে এই বেমানি করছে, আমি বুঝতে পারি না, বন্ধু হয়ে বন্ধুর সাথে এই বেমানি। আচ্ছা রেডি, কি হয়েছে রেডি? আরে বেটা কি যে বলবো, তোর আঙ্কেলের কাছে তোর ওই দিন পাঠাইছি না? হ্যাঁ হ্যাঁ, তোর আঙ্কেলে আমার কিছু টাকা আত্মসাৎ করছে বাবা। আমার একটা মাল আনার কথা ছিল, ওই মালটা আনছে না, সে আত্মসাৎ করছে। গায়ের ভিতরে রং মং লাগাই রক্ত মক্ত কই বা আমার দিদি মাইরা সব নিয়ে গেছে। তার একটা ছেলে আছে জানো? হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলের ভিতরে হাত পাবে। খুব সতর্কভাবে ছেলেটাকে কিডন্যাপ করি, শানের সাথে খেলা হইব। তারপর ঠিক আছে বাবা, আপনি যা বলেন তাই, আপনার তো কোনো কথা নাই, বন্ধু বান্ধবদেরকে খবর। ঠিক আছে, আমি ওখানে খবর দেই। হ্যাঁ আচ্ছা রাখ, পরে দে, কথা বল, সাবধানে কাজটা করবি। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে। হ্যাঁ তোরা করে ঠিক আছে? তাড়াতাড়ি। কি সমস্যা? একবার কইরে দেখ আমারে। আমার গাড়ির সাথে বেড়া লাগছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই রাখ, দাঁড়া আমি আইতাছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আরে দোস্ত তোর খবর কি? হ্যান্ডশেক কর। আরে দোস্ত হ্যান্ডশেক ট্যান্ডশেক বাদ দে, তুই এটা কি করছিস? দোস্ত তুই জানোস আমার আপুর কি সাথে হয়েছে? তুই একবার কইরে দেখ। বন্ধু তুই জানোস না, একটা আমার আঙ্কেল ছিল না, ওই আপুর সাথে একসাথে, ওই আঙ্কেল আমার আপুর সাথে বেমানি করছে। তাই নাকি? বিশ্বাস করবি না, আমার আব্বু যখন আমি তার তুলে লইছি। সমস্যা নাই, আমার সাথে লোক আছে, সমস্যা না, সবাই চল চল, এই গাড়ি করে, এই গাড়ি, টাকা আছে, সব আছে। এই আট চল চল। এই চল।
আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার উপরে তো আমার বস আছে, আমার বসের অনুমতি স্যার আমি করতে পারি না, এটা আমার বসের অনুমতি নিতে হবে। এরপরও স্যার চেষ্টা করে একটু দেখেন। আপনার কাছে আসছি স্যার, আপনি যদি এটা দেন স্যার, অবশ্যই যুবক সমাজ স্যার নষ্ট হচ্ছে স্যার। এটা তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি থাকতে তোমাদের কোনো কিছু হবে না। আর যে বাচ্চা কিডন্যাপ করছে আর যায় মাদক, হ্যাঁ আসসালামু আলাইকুম। স্যার একবার প্রমাণ দেখছেন স্যার রেগুলার এগুলা স্যার নিজের হাতে তো ইয়াবা। জি স্যার, ইয়াবা স্যার আমি নিজের হাতে ধরছি স্যার। আমার ইয়াবা এটা ডিল করে কে? এটা ডিলার স্যার, ডিলারকে স্যার নাম আমার কাছে ছবি আছে তো স্যার, এই যে দেখেন, এই যে ওরে দিছি। আচ্ছা, হ্যাঁ না? জি স্যার, হ্যাঁ ডিলার স্যার।
মানে স্যার যুব সমাজ নষ্ট করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমরা সন্ধ্যার দিকে, তুমি তো চিনো ওদের আড্ডা দেখেনি, ঠিক আছে? আমরা ওইখানে সন্ধ্যা থেকে ফোর্স নিয়ে যাই, হ্যাঁ ওখানে অ্যাটাক করি, তারপর আচ্ছা ঠিক আছে, তোমরা সন্ধ্যার সময় আমরা কল দেবো। হ্যাঁ সময় আসো। থ্যাংক ইউ স্যার। বাবা অগুন্ড ও আমার কেমন লাগে ও ও হলো মস্করি করো মাস্কারি করো না বাবা কেমন তো দেখে যাচ্ছে আমার যদি ইচ্ছে তার দিতে না বাবার সামনে বাবারা খাই বলে না বাবা আপনি কি করছেন ঠিক আছে আস্তে আচ্ছা তাহলে তোমরা একটা কাজ করো, চলো আমরা যাই একসাথে যাই দেখি। না স্যার আপনি যাওয়া লাগবে না, আপনি শুধু আমাদের অনুমতি নেন, আমরা কষ্ট করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমার উপর আমার পুরোপুরি ভরসা আছে, তুমি যাও এদের নিয়ে গিয়ে ওদেরকে ধরে আনো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, যাও। স্টপ, দাঁড়া, স্টপ, আইও। আস্তে আস্তে দাঁড়া। জি স্যার, ঠিক আছে, তোমরা দাঁড়াও না। না না আমাকে টান বল। আর তার উড়া কামদো আমার বাবা এই এলাকার এমপি স্যার। আপনার প্রশাসন আমি নষ্ট করে দিব, আমার ছেড়ে দেন। আপনার পাঁচতলা পলট দিব স্যার, পাঁচতলা পলট দিব। 5 কোটি টাকা দিব, 5 কোটি টাকা দিব। কয়টা মায়ের সন্তান নষ্ট করছো সেটাকে আগে একদম চুপ এই তোমাদের ডিলারকে বসকে এই কথা বলো তোমাদের বসকে এই কথা বলো স্যার আমি না ও স্যার আমি না এই কথা বলো স্যার
এই স্যার কই দরছেন স্যার স্যার আগে বাচ্চা লই দিতে যাবেন নিজে বাঁচতে পাবেন না এই এই এদিকে স্যার এই স্যার কি দোষ শুনো তার মানে তোমাদের দুইজনের উক্তি ও মেন লিডার জি জি স্যার জি স্যার আমি মুরব্বী মানুষ মুরব্বী বললেই তো তুমি আজকে দেশের যুব সমাজগুলো ধ্বংস করতেছো হ্যাঁ স্যার তুমি একটা শিশু কিডন্যাপ করছো তোমার ছেলেকে দিয়ে একটা শিশু কিডন্যাপ করাইলে তুমি কি এরকম বাবা তুমি তুমি কি এরকম বাবা তুমি তোমার ছেলেকে দিয়ে তুমি শিশু কিডন্যাপ করো তুমি স্যার যা করছে আর করব না স্যার স্যার একবার এই দোষের কোনো মাপ নাই একবার করছে তুমি স্যার ওদেরকে 3 দিনের রিমান্ড দাও 3 দিনের রিমান্ডে পরে যদি এরা স্বীকার না করে এনকাউন্টার মারি বলে স্যার রিমান্ড দিন এরা রিমান্ড দিন দেশের শত্রু জনগণের শত্রু সবার শত্রু দেশ টাকা কোনো প্রয়োজন স্যার স্যার একটু কথা আছে স্যার স্যার রিমান্ড দিন স্যার দ্যাটস রাইট স্যার স্যার হ্যাঁ বিটলে সব বাইরে স্যার সবাইরে 3 দিনের রিমান্ড নাও যদি স্বীকার না করে রিমান্ডে এটা স্যার এটা যদি স্বীকার না করে রিমান্ডে তাহলে সবাইরে এনকাউন্টার করবে ঠিক আছে আমরা বাচ্চাটা কিছু করি না ওকে বলেন তাহলে আচ্ছা ঠিক আছে তো যা দেখলাম ঠিক আছে তুমি ওদেরকে 3 দিনের রিমান্ড নাও নেওয়ার পরে তারা যদি স্বীকার করে তত ভালো আর যদি স্বীকার না করে তাহলে তাদেরকে রিমান্ড থেকে বার করার পরে যা করা যায় হাইকোর্টে চালান করে দাও তারপর কোর্ট যা সিদ্ধান্ত দেবে তাই করা হবে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে এই কথা দেখলো তুমি 3 দিনের রিমান্ড নাও 3 দিন পরে কি হয় সেটা আমাদের ইনফর্ম করে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা শরৎ গাঙ্গুলি স্যার এদিকে আসো স্যার কি সিদ্ধান্ত নিয়েছেন গাঙ্গুলি গাঙ্গুলি এদিকে আসো তারা কি স্যার কোন স্বীকার জানা স্যার তাদেরকে 3 দিনের জন্য রিমান্ড ঠিক আছে স্যার ওকে স্যার তাহলে 3 দিনের ভিতরে রিমান্ড নেওয়ার পর যদি তারা স্বীকার যায় তাহলে আমাকে বলবা যদি স্বীকার না যায় আচ্ছা শিকার জায়গা নেই শিকার জায়গা নেই আমরা কিছু করি না স্যার ঠিক আছে তোমরা ঠিক আছে তোমরা সাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি না ঠিক আছে শিকার যাও শিকার যাও তোমার কে শিখেছে শিকার যাও শিকার যাও কে শিখেছে ওই কি ওই শিখেছে ডিলার কে সম্রাট না তোর নাম সম্রাট তোর নাম সম্রাট শিকার দা শিকার দা শিকার দা শিকার দা শিকার দা শিকার দা ব্যবসা করবি কয়টা মায়ের বুকের সেলেট নষ্ট করছো তুই দেখো আগে কয়টা সন্তান নষ্ট করছো তোর কারণে কয়টা ছেলে নষ্ট করছো কয়টা ছেলে নষ্ট তোরা নষ্ট করছে কেডা কি তোর বাবা শিখেছে কে তোর বাবে তোর শিখেছে হ্যাঁ তোর সব পেতে ফর বড় অপরাধী তুই নিজের সন্তানকে নষ্ট করছ যা করছি আর করব না তুই তো নিজের সন্তানকে নষ্ট করছ